বাইরে আর ব্রাজিল নাই রে ভাই। ও ভাই রে ব্রাজিল নাই রে ভাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল ভাইকে নিয়ে কি টিকটক ভিডিও করলো। ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতা আলোচিত হলো বেশ, কত সুন্দর ট্রিটমেন্ট পেল, তাকিয়েছিল দেশ। এবং ব্রাজিল ফ্যানদের নিয়ে কি মজার হাস্যকর ভিডিও করলো। আঙ্গো দাদারা ছিল অনেক, আঙ্গো বাপেরা ছিল অল্প। এবং আরো দেখবেন ইন্ডিয়ান হকার সাংবাদিককে নিয়ে কি হাস্যকর ভিডিও করলো। তুমি বাংলাদেশের বাকি সন্ত্রাসবাদী যারা রয়েছে তাদের একটু বুঝিয়ে দিও, ভালো বাচ্চা হয়ে থাকবে, ভারত সব পাঠাবে। সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে, তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। গাইস, শুরুতেই দেখুন ক্রিকেটার তামিম ইকবাল ভাইকে নিয়ে কি টিকটক ভিডিও করলো। ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতা আলোচিত হলো বেশ, কত সুন্দর ট্রিটমেন্ট পেল, তাকিয়েছিল দেশ। কেউ মনে কষ্ট নিয়েন না, বলতেছি বাস্তব কথা। সাধারণ মানুষ হাসপাতালে গেলে ভোগান্তিতে ঘুরে মাথা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভোগান্তির শিকার হয়ে কত মানুষ হলো অকালি আল্লাহর মেহমান। ডাক্তার সাহেবরা একটু গুরুত্ব দিলে বাঁচত হয়তো তাদের প্রাণ। বাংলাদেশের হাসপাতালগুলোতে ভোগান্তি শুরু আছে, শেষ নাই। শুধু তামিম ইকবাল নয়, সাধারণ মানুষেরও হাসপাতালে ভোগান্তির শেষ চাই। তো গাইস, এরপরে দেখুন বর্তমানে ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্য করে কি ভিডিও তৈরি করছে। সাইডা ডিম দিছে আমাগো ব্রাজিল টিমের জন্য। ডিম গুলো অনেক বড় ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, গরম ছিল সামান্য। সাইডা ডিম দিছে আমাগো ব্রাজিল টিমের জন্য। গাইস, এরকম মজার ভিডিওগুলো দেখলে যে কেউ হাসতে বাধ্য হবে। তো গাইস, এরপরে দেখুন ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে এই বাইটি কি মজার ভিডিও করলো। আঙ্গো দাদারা ছিল অনেক, আঙ্গো বাপেরা ছিল অল্প। আর আমরা যারা ব্রাজিল ফ্যান তাগো যাবো না, মুতি আসি হুতি দেওয়া আর কোনো সুযোগ নাই। রাস্তার ভিতরে বাড়িতে পাইতাম না, এখন পোলা পানি দেখলে বলবো ভাই আপনার 3 পিস কই, ভাই আপনার 3 পিস কই। আগে ডাকতো 7 না, এখন ডাকবো 3 পিস। বেইজ্জতি করবি, এরকম করি বেইজ্জতি। তাদের ঘরের মাটি একটু নিজেদের ইজ্জতটা রাখতে পারলি না ভাইয়া। মানে লাস্ট 6টা বছর তাদেরকে হারাইতে পারি না। এখন এই যে এখন তো তারা বলবো যে কি মেসিও তো খেলে নাই, মেসি যদি থাকতো তাহলে এক যেমন কনফার্ম 7 আপনার আবার 10 হয়ে যেত ডাইরেক্ট ভাইয়া। তো গাইস, এবার দেখুন হকার সাংবাদিকের সাথে টক শোতে কি মজার অস্থির ভিডিও করলো। তুমি বাংলাদেশের বাকি সন্ত্রাসবাদী যারা রয়েছে তাদের একটু বুঝিয়ে দিও, ভালো বাচ্চা হয়ে থাকবে, ভারত সব পাঠাবে। বদমাইশি করলেই ভারত কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলেই কি করতে পারে দেখিয়ে দেবো। মানে আপনি বলছেন আরে ছেড়ে দিন এসব কথাবার্তা, কৃমির ওষুধ খান, সেটা বাদ দিন। আমাকে আগে বলুন সেনা অভ্যুত্থানের সম্ভাবনা আছে কি নেই? বা খুব ভালো, দারুণ হাসছেন, দারুণ হাসছেন। এটা ভারতের কোনো হয়তো টুথপেস্ট দিয়ে আপনার এই হাসিটা পাচ্ছি। হাসি, তার কথাগুলো শুনলে হাসি থামানো যায় না। হাসি বেশি দিন থাকবে না। সোমবার কি হতে চলেছে? সোমবার কি হতে চলেছে? সোমবার কি হতে চলেছে? সোমবার কি হতে চলেছে? গাইস, তার এই পাগলামি সহ্য করতে না পেরে এই বাইটি কি করলো দেখুন। মোহাম্মদ ইউনূস খুব ভালো করে জানেন যদি কোনো অভ্যুত্থান আবার হয়, কারণ মোহাম্মদ ইউনূস খেতে দিতে পারবেন না বাংলাদেশকে। মোহাম্মদ ইউনূস অর্থনীতিকে তলানিতে নিয়ে এসেছেন। মোহাম্মদ ইউনূস বস্ত্র শিল্পকে জিরো করে দিয়েছেন। শিল্প, বিনোদন, এন্টারটেইনমেন্ট সমস্ত কিছু ধ্বংস হচ্ছে বাংলাদেশে। এবং সাংবাদিক পরে একটা কারেন্টের শব্দে মেরে গেলাম। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে, বিশেষ করে কার ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাইরে আর ব্রাজিল নাই রে ভাই। ও ভাই
তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।